নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে শুভ পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। কাল গেছে পৌষ সংক্রান্তি, প্রায় সব বাড়িতে পিঠে পুলি হয়েছে। আমিও ছোট্ট কিছু আয়োজন করেছিলাম। আজ দুধ পুলিটা যারা ডায়েট করে, যারা ময়দা একদমই খায় না, তাদের জন্য শুধুমাত্র সুজি দিয়ে বানিয়েছিলাম। দুধ পুলির রেসিপিটি দেখে নিন। আমি ওখানে কুড়ে নিয়েছিলাম নারকোলটা, ছিল ওখানে একটু গোবিন্দভোগ চাল ভিজানো। যেহেতু পৌষ সংক্রান্তি, চাল না দিয়ে কোনো পিঠে করা যাবে না, তো নিয়ম মাফিক আমি অল্প একটু চাল রেখেছিলাম। ছিল চিনি, গুড়, একটা বাটিতে অল্প ময়দা আর নারকেল কুড়ানোটা, নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। এবারে আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছিলাম। সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে 1 চা চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু ময়দাও দিয়েছিলাম। আর ওই যে চাল বেটেছিলাম, চালের গুঁড়োটাও অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কড়ার মধ্যেই একদম নেড়ে চেড়ে একটা ড্রো মতো বানিয়ে নেব। এটা এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই বানানো হয়ে যাবে। নারকোলের যে পুর ভরা ড্রোটা, মানে দুধ পুলির ড্রোটা বানানো আমার প্রায় হয়ে গেছে। এটাকে বেশ দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে ভালো করে দোলে দোলে মেখে নেব। একদম আমার পুর ভরা এই ড্রোটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা বানাবো। পুর বানানোর জন্য প্রথমে দেখতেই পেলেন আমি কড়ার মধ্যে নারকোলটা নিয়ে নিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি দিলাম, অল্প একটু গুড়ও দিলাম, বেশ সুন্দর কালার আসে গুড় দিলে। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। অল্প একটু আখের গুড় দিয়েছিলাম। দিয়ে বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে। এটা অনেকটা ধৈর্যর কাজ, সবাই ভালো করেই জানেন অনেকটা সময় লাগে, মানে যারা পিঠাপুলি বানায় তারাই জানে ভালো করে এটা একটু ধৈর্য ধরে করতে হয় আর কি। ভিডিওটা যত তাড়াতাড়ি হয়েছে তত তাড়াতাড়ি হয়নি, এটা করতে অনেকটা সময় লেগেছিল। এবারে আমি ওর মধ্যে অল্প একটু দুধও দিয়ে দিলাম। দিয়ে বেশ অনেকটা সময় ধরে আবারও নেড়ে চেড়ে আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। অল্প একটু চিটা চিটা এসে গেছে, দেখতেই পাচ্ছেন পুর রেডি হয়ে গেছে। এখন আমি নারকেল পিঠাগুলো বানিয়ে ফেলবো। এদিকে আমি ড্রোগুলিকে গোল গোল করে আকার করে রেখেও দিয়েছিলাম। এবার এখন খুঁড়িগুলো বানিয়ে নিলাম, নিয়ে আমি নারকেল পিঠেগুলো বানিয়ে নেব। যে কোনো শেপের আপনারা বানাতে পারেন। আমি দুরকম শেপের পারি আর পারি না, অতটা সৌন্দর্য হয়ও না। আমার এক মামার মেয়ে আছে, খুব সুন্দর পিঠা বানায়। এই নারকেল পিঠাগুলো এত সুন্দর ডিজাইন বানায়। আমার বাবাও কিন্তু খুব ভালো এই নারকেল পিঠার ডিজাইনটা বানায়। আমি কিন্তু একদমই পারি না, তবে চেষ্টা করেছি আর কি, যতটা পারি আর কি ওই রকম। এটা হচ্ছে এই যে শেপটা, এটা কিন্তু সব থেকে কুড়েমি শেপ, একদম খুব সহজে হয়ে যায়। দুটো মাথা শুধু মুড়ে দিলেই হয়ে যায়। আরও অনেক কিছু শেপের বানানো যায়, ডিজাইনের বানানো যায়, তো আমি পারি না বলে বানালাম না। যাই হোক, যতটুকুনি পেরেছি আর করলাম আর কি। এখন আমি পিঠাগুলিকে অল্প একটু ভাপিয়ে নেব, ঠিক 10 মিনিট মতো ভাপাবো। গামলির মধ্যে জল দিয়ে ওর মধ্যে ঝাঁঝরি গামলিটা দিয়ে যখন একদম জলটা টকবক করে ফুটে আসবে, ওর মধ্যে আমি পিঠাগুলি একে একে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই যে বললাম 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি এদিকে একটা দুধ বসিয়ে দিয়েছি একটা পাত্রে। আমি 800 মতো দুধ নিয়েছি, নিয়ে বেশ কিছুটা ফুটিয়ে নিয়েছি। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলি একে একে দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা পিঠাগুলি একে একে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দুটো এলাচও থেতো করে দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছিলাম। আমি অল্প ঝোল ঝোল মতো রেখেছিলাম, আপনারা চাইলে একদম মাখা মাখা করে নিতে পারেন। এবারে মিষ্টি হওয়ার জন্য দিয়েছি আমি এখানে ওই হাফ বাটি মতো গুড় দিয়েছি, আর এখানে দিয়েছিলাম 4-5 চামচ মতো চিনি। দিয়ে বেশ অনেকটা সময় ধরে এবারে ফুটিয়ে নিতে হবে। এটাও অনেকটা ধৈর্যর কাজ। অনেকটা সময় ধরে দুধটাকে ক্ষীর বানিয়ে নিতে পারেন একদম, বা একটু ঝোল ঝোল রাখতে পারেন, মানে জল জল মতো রাখতে পারেন। অনেকটা সময় ধরে এটা ফুটিয়ে নিতে হবে। আমিও অনেকটা সময় ধরে এটা ফুটিয়েছিলাম। অতটা সময় তো আর ভিডিও ক্যাপচার করা যাবে না, যাই হোক শেষ করে দিলাম। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। যারা যারা ময়দা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে দুধ পুলি বানিয়ে খেতে পারেন, আর মিষ্টির ভাগটা কম করতে পারেন। একবার ট্রাই করতে পারেন। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।